অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টালবাহানা করে বর্তমান সরকার আবারও পুরনো পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা। সকালে রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনায় এ অভিযোগ করেন তারা। কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ স্থগিত করার বিষয়ে সরকারের নেয়া সিদ্ধান্ত নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্মের আলোচনা সভা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বক্তাদের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো রহিত করে পুনর্বিবেচনার নামে সরকার দেশের সুশাসনকেই হুমকির মুখে ফেলেছে। তারা মনে করেন, বিরোধী দল থেকে বিএনপি সংস্কার চাইলেও সরকার গঠনের পর এখন তা নিয়ে টালবাহানা করছে। আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে। আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। আপনার গুম এবং এই বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটার উপরে কোনো ছাড় দেওয়া যাবে না। এদেরকে সবগুলিকে আপনার জামিনে ছেড়ে দেবে। এই জন্য আপনার গুম মজিশনকে বাতিল করেছে। এটার মধ্যে একটা বিএনপির সঙ্গে একটা সমঝোতা আছে। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, জাতীয় মানবাধিকার কমিশন কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকতে পারে না। কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কারো সমস্যা আপত্তি হবে, সেটাকে মেনে নিয়ে আমরা বৃহত্তর স্বার্থে মেরামতটাই করব। কারো সমস্যা হতে পারে ভেবে মেরামতি বন্ধ করে দেব, এটা তো কোনো যুক্তি নেই। আমাদের এই ইতিহাসে শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। আলোচকরা বলেন, সরকার জনবিরোধী পদক্ষেপের কারণে এই মুহূর্তে হুমকির মুখে পড়েছে দেশের ন্যায় বিচার আর মানবাধিকার পরিস্থিতি। দেশের বিচার ব্যবস্থাকে সব রকম রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার দাবি বিশিষ্ট নাগরিকদের। তো এখন ইন্ডিয়াতে আপনার নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।